না ডন, আপনি যাই মনে শ্রমিক কন মজুর কন, আমরা যে কোনো একজন 8 ঘন্টা করে থাকবো। আপনার এই কুমার নাটক আমাদের মহামান্য ডন আগেই জেনে গেছে। একটা মাথা থেকে পা বলতে মারবি। কিন্তু আমি যে এই সময় এই রাস্তা দিয়ে যাব আপনি কিভাবে জানলেন? এটা একটা গুড পয়েন্ট। আসলে তোমাদের বাসায় গিয়েছিলাম, যে কি যে কেউ নেই। এর আগে তো তনুর সঙ্গে আমার কথাই হয়েছে। হঠাৎ করে দেখি যে এই মেয়েটাকে চেনা চেনা লাগছে, চিন্তা করলাম, মনে হলো যাচ্ছে তো তিথি, সেই জন্য তোমাকে ড্রাইভারকে ডাকলাম। বাবা, এক দেখাতেই আমাকে চিনে ফেলেছেন, আপনি তো জিনিয়াস। আচ্ছা, এই তোমার মা মানে খালামা কেমন আছেন? ভালো আছে। আচ্ছা তিথি, কিছু মনে করো না, এখানে একটা চেক আছে, চেকটা রাখো। এখানে 5 লক্ষ টাকা আছে, তোমার মানে মাকে খালামাকে দিবে। সরি ভাই, আমি এটা নিতে পারবো না। না, খালামাকে দিবে, বলবে যে যেভাবে হোক মানে সে যেন ইচ্ছে মতো খরচ করে। ভাইয়া, মেজু আপু তো আপনাকে বলেই দিয়েছে এই মুহূর্তে আমাদের কোনো হেল্পের দরকার নেই, তারপরও আমি এটা নিতে পারবো না। তুমি এটা রাখলে আমি খুব স্বস্তি পাবো, কারণ তোমার বড় বোনের জন্য আমি তেমন কিছু করতে পারিনি। আমার নিজের ভিতরে একজন অস্বস্তি কাজ করছে। তোমরা যদি এটা নাও তাহলে আমার দায় মুক্তি হবে নিজের কাছে। সরি ভাইয়া, আমি এটা নিতে পারবো না। ভাই, মনে করো যে এটা তোমার বড় বোনের টাকা, বড় বোনের টাকা খরচ করতে তো কোনো আপত্তি নেই। আপনার কাছে হয়তো কোনো কারণ না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে যথেষ্ট কারণ আছে। আসলে আমরা এখনো কেউ জানি না টাকাটার আসল মালিককে, আর এটা না জানা পর্যন্ত টাকাটা আমি নিতে পারছি না। সরি। আমি সাধারণত মানুষকে কোনো রিকোয়েস্ট করি না, তারপরে তোমাকে রিকোয়েস্ট করলাম, তারপর তুমি আমার রিকোয়েস্টটা রাখলে না। ভাইয়া, কিছু মনে করবেন না, আসলে নিজের রোজগারে মাথা উঁচু করে আমরা বাঁচতে চাই, এই বিশ্বাসটুকু আপনি ভাঙবেন না প্লিজ। আসলে ওকে, তাহলে তো আমার কিছু বলার নেই। আমি বাসায় যাচ্ছি, আপনি কি আমার সাথে আমাদের বাসায় যাবেন নাকি এখান থেকে বিদায় নেবেন? আজকে এখান থেকে বিদায় নিই। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। জি আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আন্দালিব বলছিলাম। জি, আমি এএসপি নিপু বলছিলাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো আর থাকতে দিলেন কোথায়? এই কথা বলছেন যে ম্যাডাম। আন্দালিব সাহেব, আপনি যে সেদিন আমার অফিসে এসে ডনের নামে 100 কোটি টাকার চাঁদার যে অভিযোগটি করে গেলেন, সেটা তো সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা? নিশ্চয়ই ডন আপনাকে এই কথা বলেছে। আরে সে তো বলবেই। আমি ডনের কথা শুনে আপনাকে কল করিনি মিস্টার আন্দালিব। আপনি তো সিরাজগঞ্জে কোনো মোটর বাইকের কারখানা দেওয়ার উদ্যোগই নেননি। যেখানে আপনি উদ্যোগ নেননি সেখানে চাঁদাবাজিটা হবে কোত্থেকে? মানে আমি এই মোটর বাইকের কারখানা করার জন্য উদ্যোগ নিয়েছি কি নেই সেটা আপনি জানলেন কি করে? একটা প্রজেক্টের জন্য সরকারের যেসব জায়গায় আবেদন করতে হয় সেই সবগুলো জায়গায় আমি আপনার প্রজেক্টের খবর নিয়েছি। কেউ আপনার প্রজেক্টের বিষয়ে কিছু জানেই না। মানে আমি যে আনুষ্ঠানিকভাবে কারখানা করতে যাচ্ছিলাম সে কথা কিন্তু আপনাকে আমি একবারও বলিনি। কিন্তু সেদিন আপনি আমাকে যা যা বলেছেন সেখানে কিন্তু এরকম কোনো কথা ছিল না। আমি বলেছিলাম করব, শুধু করব এটাই বলেছিলাম, বাস। এ কথা শোনার পরে ডন আমার কাছ থেকে 100 কোটি টাকা চাঁদা দাবি করে বসলো। যাই হোক, আপনি ডনের নামে যা যা বলেছেন তাতে ডনের উচিত আপনার নামে মানহানির মামলা করা। হো, আপনি তাহলে এ কথা বলার জন্যই আমাকে ফোন দিয়েছেন? সাথে আরো একটি কথা বলার জন্য। আপনি এই সমাজের একজন সম্মানিত নাগরিক, সুতরাং আপনার উচিত অন্য নাগরিকদের সম্মানের দিকেও নজর রাখা। ম্যাডাম, আমার জরুরি একটা ফোন এসছে। আমি এইসব ব্যাপারে আপনার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, রাখি ম্যাডাম, রাখি।
কামাল, অনেকবার আমি তোমাকে নিষেধ করেছিলাম যে এসব করতে যেও না। কি হলো, ফল পেলে তো হাতে নাতে। ডনকে মারতে গিয়ে আমার যে এই পরিণতি হবে সেটা আমি আগে বুঝতে পারি নাই বস। তাহলে কি আমার এই পরিণতি হয়? তুমি যদি জিকু আর বিপ্লবের সাথে নিতে তাহলে তোমার এই পরিণতিটা হতো না। ভুল হয়ে গেছে বস। হ্যাঁ বস, আমরা মেলাবার নিষেধ করছি, কিন্তু উনি কারো কথাই শোনে না। তোমার ভাগ্য ভালো, ডন তোমাকে জানে মেরে দেয়নি। অন্য কেউ হলো তো তোমাকে জানে মেরে দিত। বস, ডনের বিরুদ্ধে তো কোনো কেস কামারও করতে পারতেছি না। দেখা গেছে আমরা অভিযোগ নিয়ে যাবো, উল্টা আমরাই ফাইসে যাবো। এখন এটা নিয়ে যদি ডন তোমার নামে রিপোর্ট করে, একটা সাংবাদিক ডেকে এনে রিপোর্ট করলো, তাহলে তাহলে কি হবে জানো? হ্যাঁ, জানো কি হবে? তখন তোমাকে আর কেউ বিশ্বাস করবে না। তখন সবাই জানবে তুমি একটা ফ্রড। শোনো, এই জিকু বিটলু যদি অন্তত তোমার সাথে থাকতো তাহলে তো তোমার এই পরিণতিটা হতো না। কাঁদবেন না বস, এ পা গেছে, খোঁড়ায় খোঁড়ে হাঁটতে পারবেন। জীবন গেলে এই কান্নাটাও কাঁদতে পারতেন না। হ্যাঁ বস, বিটলু যা কইছে ঠিকই কইছে, জীবন তো বাঁচছে। বস, এই জীবন বাঁচার আনন্দ হলেও আপনি এখন একটু স্বাভাবিক হন, আল্লাহ আশি করেন। তাছাড়া আপনার এই কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না বস। তোমাদের তো আর এই পরিণতি হয়নি, তাহলে বুঝতে, তোমাদের এরকম হলো বুঝতে যে কামাল কেন কাঁদছে। তোমাদের টিমের একজনও কাজের না, সব অপদার্থ। আর শোনো, তোমার পায়ের প্রপার ট্রিটমেন্ট করো, যত টাকা লাগে আমি দেব। একটা বিশেষ খাওয়া থেকে বঞ্চিত হয়ে গেলাম রে গিট্টু। কেন যে মুরব্বী মাজেদ আলী রে আমরা সেদিন মারতে গেলাম। তো কিসের খাওন? আরে মাদের সাহেবের বড় মাইয়া তুলির তো বিয়া, মোহাম্মদ ডন তো সেখানে ঠিকই যাইব, কিন্তু আমরা তো যাইতে পারতেছি না। ইস, আমরা যদি যাইতে পারতাম, পোলা কর্মা কালিয়া কপ্তা গপ গপ করে খাইতে পারতাম। এত কিছুর পরেও আপনার জন্য কিন্তু একটা খুশির খবর আছে। কষ্ট রে, খাইলাম না পাইলাম না, তারপরে খুশির খবর। কিসের খুশির খবর? সেকেন্ড ইন কমান্ড মাজেদ সাহেবের ছোট মেয়া আপনারে কিন্তু মনে মনে পছন্দ করে। কও কি গিট্টু ভাই, সত্যি নাকি? তাহলে তো এটা সত্যি খুশির খবর। হাট বেটা, ওই মায়ের নাম শুনে তো ঝাল শুরু হয়ে যায়, পেটের মধ্যে বিষ শুরু হয়ে যায়। ওই মাইয়ের নাম শোনার 25টা বোম্বাই মরিচ চাবাই খাওয়া একই কথা। ওই মাইয়ের নাম যদি জীবনে আর কোনোদিন আমার সামনে তুলছো, সত্যি করতেছি সবচেয়ে বড় পাথরটা তোর মাথায় ভাঙবো। বাদল ভাই, এত মেলে দাও কেন? শোনো, এই যে তরকারিতে ঝাল বেশি দেওয়া, লবণ দেওয়া, এটা কিন্তু প্রেমের লক্ষণ। এরকম ঘটনা আমি অনেক দেখছি, নাটক সিনেমা এরকম ঘটনা অনেক ঘটে। আমি আর কি বলবো, যা বলার পাপ্পু ভাই বলে দিয়েছেন। যা বলার পাপ্পু ভাই বলে দিয়েছে, কথা আপনার পক্ষে গেছে আর যুক্তিযুক্ত হয়েছে। শোন, মনে কর যে মাদের সাহেবের মাইয়া বুলি যদি আমারে ভালোবাসা খাওয়ায় ঝাল মিশায় থাকে, তাইলে তার বড় বোন তুলি সে কি আপনারে ভালোবাসা খাওয়ায় মরিচ মিশাইছিল নাকি? এইখানে আর এই কথা কখনো সুযোগ নেই সেকেন্ড ইন কমান্ড। কারণ যে মেয়ের বিয়ে হয়ে যেতেছে সে তরকারির মধ্যে ঝাল মিশাক আর যাই মিশাক, এটার কোনো মানেই হয় না। কি বলেন পাপ্পু ভাইয়া? হ্যাঁ গিট্টু ভাই, তোমার কথা যুক্তি আছে, হ্যাঁ, বিষয়টা আমি মাইনে নিলাম, আমি একমত। এই একটু আরাম করে বসে ছিলাম, তা মনে হয় সম্ভব না। ধীরে ধীরে পরিবেশ নষ্ট হওয়া শুরু করছে। শোনেন, কাঙালির কথা বাসি হলেও ফলে, ঠিক আছে? ওই যে ছোট মেয়া তুলি, সে কিন্তু আপনার মনে মনে পছন্দ করে। আপনি একটা কাজ করেন, সরাসরি তারে একটা প্রস্তাব দিয়ে দিতে পারেন। না, থাকার সম্ভবই হইল না। ধর, আসল কথা কইছি তো, এর লেগে স্যার দেখাইছে। না গিট্টু ভাই, তুমি সবসময় খালি গিট্টু দিয়ে কথা কও, বেচারা সবসময় চাতাম। ও, আমি যে চাইতেছি তার একটা প্রেম হোক, এটা মনে হয় খুব খারাপ কিছু চাই ফেলাইছি। না, প্রেম ভালোবাসা। মা, আজ আবারও কিশোর সাহেব এসেছিল। কখন? তুমি আর আপু যখন বাসায় ছিল না তখন। কিশোর সাহেব কি বললেন? কি আর বলবে, ওই একই কথা, আমাদেরকে হেল্প করতে চাই। তুই কি বললি? আমি আর কি বলবো,
সে তো অলরেডি 5 লক্ষ টাকা একটা চেক আমার হাতে গুজে দিয়েছিল। আমি খুব কষ্ট করে আবার ওনার সেই চেকটা ফেরত দিয়েছি। আচ্ছা, তুই যে বলছিলি কিশোর সাহেবের সাথে দেখা হলে তার কাছ থেকে সব তথ্য জেনে নিবি, পেরেছিস? চেষ্টা করেছিলাম, কিন্তু ইচ্ছা করে কথাগুলো উঠাইনি। তবে একটা কাজ করেছি, তার কয়েকটা ছবি তুলেছি। ভাবলাম ছবি যখন তুলেই ফেলেছি, এই ছবিগুলো দিয়ে তার সম্বন্ধে সবকিছু জেনে নেব। পরে কি হয়েছে জানো? কি হয়েছে? এমন ভাবে ছবি তুলেছি, একটা ছবিতেও তার চেহারা আসেনি। শোনো মা, ওই যে বেশি বুদ্ধিমানরা না এমন করেই ঠকে, বুঝেছো? তবে যাক, কিশোর সাহেব যে শুধু আমার সাথে দেখা করতে আসে না, এটা যে তুই বুঝতে পেরেছিস, সেটাই আমার ভালো লাগছে। তবে মা জানো, কিশোর সাহেব কিন্তু বেশ হ্যান্ডসাম, লাখে একটা। আপু, পারলে তাকে কবজা করে ফেলো। আমাকে বলছিস কেন? তুই কবজা করে ফেল না। সে কি আর আমার সাথে দেখা করতে আসে? কিশোর সাহেব মনে হয় আমার মেজু বোনের প্রেমে পড়ে গেছে। মা, তোমার মেয়েকে কিশোর সাহেবের গলায় ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তোমার সামনেও আজে বাজে কথা বলছি, তুমি কিছুই বলছো না ওকে। আরে আমি বললেও কেউ শুনবে? শুনেছে কোনোদিন? আরে ওর তো এইটা স্বভাবই, যে কোনো একটা সিরিয়াস ব্যাপারে কথা বলবো, এর মধ্যে ফাজলাম। এগুলো না করলে তোর পেটের ভাতই হজম হয় না। মা যাই বলো না কেন, আপুর সাথে কিন্তু কিশোর সাহেবের বেশ মানাবে। কিশোর সাহেবের গলা ঝুলিয়ে দাও। অয়েল ইউর ওন মেশিন। হ্যাঁ, বলেছি না আমার বিষয়ে ভাবতে হবে না। তবে আমি কিন্তু একটা কাজ করে ফেলেছি। তোমার সেলফোন নাম্বারটা চেয়েছিল, আমি দিয়ে দিয়েছি। মা, মানে আচ্ছা, আমার সেল নাম্বার আমি কাকে দিব না দিব সেটা তো আমার ব্যাপার, ওকে মাতবরি করতে কে বলেছে? আচ্ছা কি করবি বল, তুই তো জানিসই ও তো এমনই। আপু টিকলি পরিয়ে দেই? না, টিকলি পরবো না। দেখি। ওহো, পড়েই গেল। তোমাকে আজকে না খুব সুন্দর লাগছে। জিজ্ঞেস করবে না তোমার হবু জামাইকে কিরকম লাগছে দেখতে? কি হলো, জানতে চাইবে না তোমার হবু জামাইকে কেমন লাগছে দেখতে? আমার জানার কোনো ইচ্ছে। আপু, একটু পরে তোমার বিয়ে, আর তুমি এখনো ডনকে ভুলতে পারোনি? কি সব অযৌক্তিক কথা বলছিস? এত কথা বলিস না তো। দেখো, তুমি যদি ডনকে ভুলতে না পারো তাহলে তো জীবনে সুখী হতে পারবে না। তোকে কে বললো যে আমি ডনকে নিয়ে ভাবছি? তোমার মুখই বলে দিচ্ছে তুমি ডনকে নিয়ে ভাবছো। তোমার মুখের দিকে তো একদম তাকানো যাচ্ছে না। শোন, বিয়ের দিন না সব বাঙালি মেয়েরই মন খারাপ থাকে। যেদিন তোর বিয়ে হবে সেদিন বুঝবি। ঠিক আছে, যাও, তোমাকে কিচ্ছু বলবো না। তুমি থাকো এরকম গোবরা মুখ করে। হ্যাঁ তুই যা, ভালো লাগছে না কথা বলতে। যাবো? বেশে কাজী সাহেব এখনো আসছে না কেন? সেটাই তো ভাবছি, কাজী সাহেবের তো দেরি হওয়ার কথা না, কারণ কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা হলো, বললো যে খুব বেশি হলে 10 মিনিটের মধ্যেই চলে আসবো, কিন্তু এত দেরি হচ্ছে কেন ঠিক বুঝতে পারছি না। বেশে আরেকবার ফোন করেন না। এই ফোন টোন করার দরকার নাই, কাজী সাহেব আসবে না। কাজী সাহেব আসবে না মানে কি বলছেন? ঠিকই বলতেছি, কারণ কাজী সাহেবরে আমি না করে দিছি, এখানে আসতে না করে দিছি। কিন্তু কাজী সাহেব না আসলে আমার তুলির বিয়ে হবে কি করে? বিয়ে হবে না, এই বিয়ে হবে না, তুলির বিয়ে হবে না, সহজ হিসাব। এ বিয়ে হবে না কিন্তু কেন? কেন বুঝতেছেন না আপনার মা হিসাবে? আর আপনি কেমন বাপ? হ্যাঁ, আপনার পরিচয়টা জানতে পারি কি? আর এ বিয়ে বন্ধ করার আপনি কে? আমি, আমার নাম দাউদ, সবাই আমার ডন বলে বলে। এই আপনি কেমন বাবা? কেমন বাবা? মানে কোনো খোঁজ খবর নেবেন না? হ্যাঁ, নিজের মেয়েরে পানিতে ভাসাবে দিতে চান না? নিজের মেয়েরে পানিতে ভাসিয়ে দিতে চাই মানে আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি। তা বুঝবেন কি করে? বুঝলে তো এত বড় সর্বনাশ আপনি করতেন না। কি সর্বনাশ হতে যাচ্ছিল আমার মেয়ে? ডন, বুঝতেছেন না কি সর্বনাশ? এই যে দুইজনকে দেখছেন না, বাপ ছেলে, এ বাপও না, এ পোলাও না, সব শালা ফ্রড। আর যে বাসা দেখাইছে বাসাও এদের না। বলুন কি?
হ্যাঁ ঠিকই বলতেছি। পুলিশ থেকে খবর নিয়ে আমি লোক পাঠিয়েছিলাম, পাঠে দেখলাম যে ঝামেলা আছে, এই শালার 2 নাম্বার, সেই জন্য আমি কাজে বলছি যে এখানে যাওয়ার দরকার নেই। আল্লাহ, খুব ভালো কাম করছেন। থ্যাংক ইউ ডন। এখানে থ্যাংক ইউ দেওয়ার কিছু না, তুমি আমারে জানাইছিলা, আমি ভাই আমি আমার কর্তব্য পালনের চেষ্টা করছি। আমি 2 শালারে এই 2 ফ্রড দাঁড়া পুলিশে দেবো, ওই শালারে পুলিশে দেবো। ডন ভাই আপনার বাপ ভাই, আমরা পুলিশে দিন না, মাফ করে দিন, আমাদের পুলিশে দিয়েন না। ঠিক আছে, পুলিশে দেবো না, তাহলে এখানে একটা গুলি খরচ করবো, এক জায়গাতে গুলি করবো, আরেক জায়গাতে বাড়া যাবে। না, তা করেন না, তাও করবো না। না বাবা। আর এলাকায় কোন এলাকায় ফ্রড গুলি করবি না, না জামাই সাজো, জামাই সাজো করবি না। এই কান্দর কান্দর কান ধরতে করছি, কান্দর এই কান্দর এই 2 কান্দর সবাই সালাম দিয়ে দিতে যাবি, ভুল হয়েছে সালাম দিয়ে দিতে যাবি। আসসালামু আলাইকুম। এই কান ছাড়বি না বেটা, কান ধরে কবি আসসালামু আলাইকুম ভুলে গেছে, আসসালামু আলাইকুম ভুলে গেছে, আসসালামু আলাইকুম ভুলে গেছে, আসসালামু আলাইকুম ভুলে গেছে, আসসালামু আলাইকুম ভুলে গেছে। বড় সর্বনাশের হাত থেকে আমাদের বাঁচালেন। আপনি মেয়েদের সামনে কি বলবো, আপনি বোকামিটা করেন না, ঠিক আছে? আপনি একটা ভালো মানুষ, এখন থেকে যাই করবেন খোঁজ খবর নিয়ে তারপরে করেন। আপনার মেয়ে তো আপনার মার মতো না, জি এই জিনিসগুলো করেন। এই যে তুলি বুলি, এখানে মন খারাপের কিছু নাই, ঠিক আছে? এটা ফাড়া কাটছে, হ্যাঁ? আর শোনেন, এই যে আপনারা বলে একটু বিয়ের ব্যাপারে তো নিশ্চয় রান্না বান্না করছেন, তাই না? জি ঠিক আছে, ওই রান্না বান্না তো একদম বাসি হয়ে যাবো না, খারাপ হয়ে যাবো, তো একটা কাজ করেন, প্যাকেট করে দেন, আর আমার সাথে তো কয়েকজন থাকে, প্যাকেট করে দেন, আমি হচ্ছে নিজে এই বলি যাও তো প্যাকেট করে বাবা, মানে প্যাকেট না করে যদি আপনি আমার এখানেই বসে খেতেন তাহলে আর বরং ওদের আসতে বলেন। এই যে একটা বিপদে ফেলা দেন না, আপনি এরকম করে বললেন না, আমার একটা ঝামেলা আছে, এই যে বসো, যাও তোমার খাওয়া রেডি করবো, যাও আমি খুঁজতেছি সবাই একসাথে খাই। হ্যাঁ কি যে বসে এগুলো যে করেন না, মন খারাপ করেন তো না? না, মন খারাপ হয়েছে, বরং আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আপনি একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। ওরে তুই এই শোন, সবাই যে আছে না, আরো যদি কয়েকজন থাকে, কতজন আসবে? 20-25 জন। 20-25 জন অসুবিধা নেই। আচ্ছা তাহলে 12-13 জন চলে আসিস, 20-এর উপর যাস না, 10-এর উপর যাস না, সবাইকে চলে এখানে। হ্যাঁ রে, তুলি বুলির বাসায় খামো, রিজিকের মালিক আল্লাহ রে বেটা, কখন কোন জায়গায় খাওয়া হয় তুই জানাস, আমি তো জানতাম না। আয় চলে বেঁচে গেলেন, দেখছেন? আমি চেয়েছি কি যে খাওয়াগুলো নষ্ট হইতো, খাওয়াগুলো নষ্ট হইলো না। না ঠিক আছে, ঠিক আছে, খুশি হন। আসলে খুব খুশি হয়েছে। আগেই মানে আমি শুধু চিন্তা করছি কি একটা মহা বিপদের হাত থেকে যে আপনি উদ্ধার করলেন, জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ আপনার ভালো করুক। ঠিক আছে এই তুই আমাকে দেখে পালাচ্ছিস কেন রে? না, আপনি শুনে খুবই আশ্চর্য হবেন যে আপনার সঙ্গে মিলে যাওয়ার পর আমার ভাইদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমি বুকে হাত দিয়া জোর গলায় কইতে পারি, মোবাইলটা কেনার পর থেকে আজ পর্যন্ত কোনো জরিনা মায়ের কল এখানে আসে নাই। এই শালা ঢাকায় এক ডন, এই মফস্বল শহরে এসে আর এক ডন। আমরা শুনেছি ডনের কারণে নাকি আমার বড় অপুর মৃত্যু হয়েছে। তাই নাকি?